এইবার আমরা উত্তর গোষ্ঠ দেখার জন্য আমরা বৃন্দাবনে যাব, সবাই মিলে আমরা বৃন্দাবনে যাব। মায়েরা বাবারা আপনারা এখানে যারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন একটু হাত তুলুন দেখি। বৃন্দাবন যারা গেছেন 1 2 3 4 5 6 7 8 9 10 গোনা যাবে না, হাত রাখো হাত রাখো, গোনা যাবে না। বেশ অনেকেই বৃন্দাবনে গিয়েছে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় মায়েরা? হ্যাঁ কি রাধে রাধে, সে কি কথা? কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না? হরি হরি, গৌর গৌর, হরে কৃষ্ণ, জয় গুরু, রাম রাম, কিচ্ছু বললে হবে না। কি বলতে হবে? রাধে রাধে। তা চলুন আজকে আমরা যখন উত্তর গোষ্ঠ করবো তাহলে আমরা একটু লীলার মধ্যে বৃন্দাবনে যাব। হ্যাঁ, বৃন্দাবনে আমরাও যাব। তো চলো আমরা সবাই মিলে বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা ভজন গাইতে গাইতে কি গাইবো নাকি গাইবো না বাবা? গাইবো বাবা, ভজন একটা গাইবো। আচ্ছা বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা গাইবো। বেশ বেশ, বাঙালি লোক আমরা বাংলাই গাইবো। তো চলুন একটা বাংলা গানের মধ্য দিয়ে আমরা বৃন্দাবনে যাই। একটা জনপ্রিয় প্রচলিত গান, সেই গানটা গাইতে গাইতে আমরা বৃন্দাবনে যাই। তার আগে একটা আপনাদের কাছে সবার কাছে কর্তৃপক্ষের তরফ থেকে অনুরোধ। কিছু কিছু লোক থাকে যারা শুধুমাত্র সমালোচনা করার জন্যই হয়তো জন্ম নিয়েছে। এই সমালোচনাটা মহাপ্রভুকেও শুনতে হয়েছে যে নিমাই নাকি ঘর চালানোর জন্য, সংসার চালানোর জন্য মা আর বউয়ের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য কীর্তনের দল পাকিয়েছে। কিন্তু মহাপ্রভু কোন সম্পত্তি দিতে এসছে এটা তো আর তারা বুঝতে পারেনি। যখন সেই নিমাই সন্ন্যাস হয়ে নবদ্বীপ ছেড়ে চলে এলো আপনাদের এই কাটোয়ায় কেশব ভারতীর আশ্রমে সন্ন্যাস নিতে, তখন নবদ্বীপের লোকরা মাথা ঠুকে ঠুকে কাঁদছে যে এইবার আমাদের কি হবে গো, নিমাই আমার চলে গেল। তাই ভালো জিনিস যখন চোখের সামনে থাকবে তাকে ভালো বলার অভ্যাসটা তৈরি করো। আমরা সবাই জানি গ্রামের মধু আর বিদেশের মধুসূদন। গ্রামে যদি কাউকে জিজ্ঞেস করেন মধুসূদন বাবুর বাড়ি কোথায়, বলে মধুর বাড়ি ওই তো সামনে গোয়ালার পাশে। আর সেই মধুসূদন বাবু যখন বিদেশ যাবে তখন মধুসূদন বাবু কত দূর থেকে এসছেন, আপনি বসুন, আপনার পায়ে একটু জল দিই। আমাদের দশা তাই। যখন নিমাই সাক্ষাৎ চোখের সামনে ছিল তখন আমরা তাকে সম্মান দিইনি, আর সে যখন নবদ্বীপ ছেড়ে চলে গেল সন্ন্যাস হয়ে তখন তাকে পাওয়ার জন্য আকুলি বিকুলি। তাই আমার ভক্তরা, এই কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ 29 বছর ধরে, 29 ঠিক বলছি তো বাবা, 29 বছর ধরে এই বকুলিয়া শিবতলা মন্দির প্রাঙ্গণে তারা ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আসর তারা তৈরি করেছে। তাই এত দুর্মূল্যের বাজারেও, এত কষ্টসাধ্যের মধ্যেও আমি জানি, আমি তো বহুদিন গান করছি এদিকে, কত কষ্ট করে আপনারা ভক্তরা কীর্তন করান, গ্রামে গ্রামে গিয়ে চাঁদা তুলে এই গরমের সময় সবার বাড়িতে কীর্তন করে, আবার ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা, সব কিছু করে, মানে এমন কিছু নেই যেটা কোনো অভাব বলে মনে হবে। আপনারা সব কিছু পরিপূর্ণ করে কীর্তন করছেন। তাই আমার কর্তৃপক্ষের ভক্তবৃন্দগণ আপনাদের চরণ প্রান্তে যাবে আবদার নিয়ে, আশা নিয়ে। আপনারা যার যেমন ইচ্ছা, প্রাণ ভরে যার যেমন সামর্থ্য আপনারা একটু দান দেবেন। হ্যাঁ হ্যাঁ, আপনারা একটু প্রাণ ভরে একটু দান দেবেন। আর আরেকটা কথা, অর্থ অনর্থ নিয়ে আসতে পারে, অর্থ পরমার্থও নিয়ে আসতে পারে। আপনারা কি নিয়ে দাদা 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 আগে আমার এখানে একটু বসুন, তারপরে বলছি। অর্থ অনর্থও নিয়ে আসতে পারে, অর্থ পরমার্থও নিয়ে আসতে পারে। মানুষ চোখের সামনে হোক আর আড়ালে গিয়ে হোক অপরাধমূলক কাজ কিন্তু এখনো করে বেড়াচ্ছে, লজ্জার খাতিরে বলতে পারে না। আপনি যদি একটা 500 টাকার নোট দিয়ে যদি আপনি একটা মদের বোতল কেনেন তাহলে জানবেন যে আপনি অনর্থ কিনে ঘরে নিয়ে এলেন। আর একটা 500 টাকার নোট দিয়ে যদি একটা শ্রীমদ্ ভগবত গীতা কিনে নিয়ে আসেন তাহলে জানবেন পরমার্থ কিনে আপনি ঘরে নিয়ে এলেন। আপনারা পরমার্থ কিনবেন না অনর্থ কিনবেন সেটা আমি বলতে পারবো না, সেটা আপনাদের দায়িত্ব। তাই আপনাদের দায়িত্ব যেমন কীর্তন রক্ষা করার,
আমাদের দায়িত্ব কীর্তন রক্ষা করার। তাই আপনাদের সবার দেওয়ার আগে এই আসর থেকে আমরা দান দেওয়া শুরু করব। এই আসর থেকে দান দিয়ে আমি শুরু করলে তারপরে আপনাদের কাছে গেলে আপনারা প্রাণ ভরে আপনারা দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দের হরিনামে এই দান আমরা এখান থেকে নিতাই গৌর নামে দিলাম। নিতাই গৌর হরিবল। আর একটা কথা, এই উত্তরকষ্ট গান আমি করছি, আমার পরে আর একজন কীর্তনী আসে রূপ গান করবে, তারপরে রাস হবে। আমার গান শুনে যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে আর যদি আমাকে কিছু দেওয়ার ইচ্ছা বলে মনে হয়, দয়া করে আমাকে না দিয়ে দয়া করে সেই 10টা টাকার নোট ওই ভিক্ষার আঁচলে দেবেন। তাতে কমিটিদের অনেক লাভ হবে আর কমিটিটা আরো একটু উজ্জীবিত হবে। ভালো হরিনাম সংকীর্তনের জন্য তারা অনুপ্রেরণা পাবে। আপনারা যা দেওয়ার ওইখানে দেবেন। খবরদার 50 টাকা 10 টাকা 20 টাকা আমাকে দিতে আসবেন না, আমাকে দেবেন না। আমার পারিশ্রমিক কর্তৃপক্ষ বহন করে গিয়েছে, আবার নতুন করে আপনাদের কাছে আঁচল পেতে কিছু চাওয়ার আমার কিছু নেই। যার যা দেওয়ার ওইখানে দেবেন। চলুন, এরা ততক্ষণ ভিক্ষা করতে থাকুক আর আমরা একটা বাংলা গানের মাধ্যমে আমরা বৃন্দাবন যেতে থাকি। চলুন সবাই মিলে আমরা বৃন্দাবন যাই। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলে রে আমার উলুধ্বনি মারা উলুধ্বনি। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলবে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মনরে কেন? ওই যে ওইখানে দিতে কি হয়? ওরে মনরে ওরে মনরে ওরে মনরে চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। চলবে আমার মধুর বৃন্দাবন। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে গেলে কি পাবো বাবা? সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। রে মা পানি দানি 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 বাদামা পানি দা মা পা। রে মা পানি নি 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 পানি সারে নিসা নিদা নিদা পদ মা পগা পম গা মা পানি দানি দানি দা পম গা মা পাসা নিসা নিদা নিদা পম গা মা পাগা নি রে সারে নিদা সমগরে 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 মম গরে সারে নিদা দানি পদ মা পগা মা পগা মা পগা মা। সেথায় যাবি প্রেম কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায়
যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। হরি বল বাবা। আপনারা সবাই একটা কথা শিখে নিন, শিক্ষা যেখান থেকে পারবেন নিয়ে নেবেন। আমার কাছ থেকেও শিক্ষা নেবেন, একটা 5 বছরের কাছে শিক্ষা নেবেন, 7 বছরের বুড়েলেও শিক্ষা নেবেন। আমি আপনাদের কাছ থেকে কত কি শিখব। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে ও পাইতে পারো অমূল্য রতন। আপনারা একটা জিনিস শিখে নিন, আজ থেকে যখন কোনো তীর্থধামে যাওয়ার পরিকল্পনা করবেন, দয়া করে আজ থেকে তীর্থে যাওয়ার পরিকল্পনা করলে কোনোদিন কোনো অভক্তকে সঙ্গে করে নিয়ে তীর্থে যাবেন না। অভক্তদের সঙ্গে করে তীর্থে যাবেন না। কেন না? অভক্তদের সঙ্গে করে নিয়ে তীর্থে গেলে তারা তীর্থের মানে বুঝবে না, তারা তীর্থের গুরুত্ব বুঝবে না, তারা শুধু হোটেল খুঁজবে আর বাথরুম খুঁজবে। আর আপনি তাকে কি খাওয়াতে পারবেন শুধু সেই ব্যবস্থা করবেন, যাবেন না। বৃন্দাবনের ধুলা কেমন জানেন? বলে তো ধুলা নয় ধুলি নয় গোপী পদ রেণু, এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। তাহলে যে ধুলা মাখার জন্য গোলক বৈকুণ্ঠ ছেড়ে কৃষ্ণ নেমে এসছে, আর সেই ধুলা মাখতে গিয়ে যদি আমরা অসম্মান করি তাহলে প্রেম পাবো কি? সেথায় যাবি প্রেম কুড়াবি, আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি, রাধা কৃষ্ণের দেখতে পাবি। কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়ায়ে আছে রাধা মদন মোহন, যমুনা পুরিলে যেথা মধুর বৃন্দাবন, উড়ুধ্বনি মাইরা চলবে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ওরে মন রে আমার যমুনা পুলিনে যেথা মধুর মন রে আমার ওরে মন রে যমুনা পুলিনে বৃন্দাবন 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 নিতাই গৌর হরি হরি বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলো বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, श्रीमती राधा रानी की। बोलो प्रेम से राधे राधे। তোমাদের খিদে পেয়েছে? আর একটু টক আর ভাত নিয়ে আসবো। জোরে জোরে রাধা রানীর নাম না করলে বৃন্দাবনটা হবে কি করে? জোরে জোরে বলো রাধে রাধে, বলো রাধে রাধে, बोलो राधे राधे। वृंदावनं सखी भोववितो नोति कीर्तिं यद् देवकी सुतपदाम्बुजलब्ध लक्ष्मी गोविन्द वेणो मनमत्त मयूर नृत्य प्रेक्षादि सान्य परतान्य समस्त আমরা বৃন্দাবনে এলাম, দেখব কৃষ্ণের উত্তর গোষ্ঠ লীলা। আমি টকের কথা কেন বললাম? আপনাদের দিকে টকটা পাওয়া যায়, অন্য কোথাও টক পাওয়া যায় না। আমার টকটা খেতে ভীষণ ভালো লাগে। আলু পটল কুমড়ো পটল সব মূলো দিয়ে সব তেঁতুলগুলা ঝোল, সুন্দর খেতে, এসব আনন্দের ব্যাপার।
টক দিন আর ডাল দিন ভক্তরা কিন্তু কীর্তনের আনন্দে সবাই ছুটে আসবে এই কীর্তনের আসরে। আর কৃষ্ণের আনন্দে কারা কারা ছুটে যাবে? যারা কৃষ্ণকে ভালোবাসে, কৃষ্ণের সখারা। আজকে সবাই মিলে খেলা করছে বৃন্দাবনের মাঠে, সবাই মিলে খেলা করছে। এই যে খেলা করবি নাকি? কি খেলা হবে বল? কি খেলা এ হবে? সুদা, এ সুদা, কি খেলা হবে বল? কি এ খেলা হবে? রাম, এ বসুদা, হ্যাঁ। এ সুবল কোথায় গেছে বল? এই সুবল, এই তো বসে কতক্ষণ বসে আছে? এই বল, তোরা খেলা করবি কিনা বল? খেলা করবি? কি খেলা করবি বল? একদম নতুন খেলা, একদম নতুন। আর বল না, মনে করি একদম নতুন খেলা, ছিঁড়া পাতার ভালো পাতা। হেভি খেলা রে। এটা আবার কিসের খেলা? ভালো খেলা। ছেঁড়া পাতা ভালো পাতা, তুই শুনেছিস? এই বাচ্চারা, তুই তোরা শুনেছিস? এই ছেঁড়া পাতা ভালো পাতা কার বলে বল? আরে নতুন খেলা। ছেলেগুলো মনে মনে ভাবছে কেন কীর্তন শুনতে এলাম, তা কি জানি। এতে ঘরে বসেছিলাম, ভালোই ছিলাম। ছেঁড়া পাতা ভালো পাতা হলো কৃষ্ণের 24টা বন্ধু, আর কৃষ্ণ আর বলরাম দুই ভাই। 24 দুয়ে 26, 26টা পাতা পাড়া হবে। একটা পাতা ছেড়ে দিয়ে 25টার সঙ্গে গুলিয়ে দেবে, সবার চোখ বেঁধে দেবে, সবাই একটা একটা করে পাতা তুলবে। যার পাতা ভালো তার কপাল ভালো, আর যার পাতা ছেঁড়া কপাল ভালো। এই তোর কি পাতা দেখা? এই তোর পাতা কই? হ্যাঁ, তো ভালো পাতাটা দেখাবি তো নাকি? হ্যাঁ, আবার সেই সিন্দুক খুলবি? ছেঁড়া পাতা, হ্যাঁ? এই আমার পাতা কই রে সুবল? আমার পাতা কই? এইটা আমার পাতা? ও মায়েরা দেখে নাও, আমি হলাম নন্দ রাজার ছেলে, ঘরে আমার 9 লক্ষ ধেনু, আমার কোনোদিন খারাপ পাতা হতে পারে? এই দেখে নাও, আমার পাতা সব থেকে ভালো চকচক করছে পাতা, এইটা আমার পাতা। এই আমার ভাগ্যে ছেঁড়া পাতা দিয়েছিস তোরা? যখন ছেঁড়া পাতা পড়েছে তখন 24 জন ছুটে এসছে, চোর 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 চোর। এই চোর হয়েছে, ও কাঁদো, এই কাঁদো। কাঁদো। বলে আমার চোর বললি কেন? আমি মাখন চুরি করলে আমি একা খাই না তোরা খাস? সকলে খায়। এই তুই কাঁধে করবি না কাঁধে চড়বি? আর এ নাকি আমার কাঁধে চড়বে। ও মায়েরা, তোমরা ওর শরীরটার দিকে তাকাও, আমার শরীরটার দিকে তাকাও। এই ধ্বংস শরীরটা নিয়ে যদি কাঁধের উপর ওঠে, এই কাঁধ আর টিকবে? আরে ওকে না পারি, সুবলকে না, এই যে ডান দিকে খুব হালকা। হালকা? তুই হালকা? এইটা নাকি হালকা? এই হালকা পালকা। তাহলে ভারী কোনটা বাবা? তুই আমার কাঁধে উঠবি? সবাই উঠ বাবু, বসে থাক বাবা। তুই কাঁধে উঠে আমি চিড়ে চাপটা হয়ে মরে যাবো। ওরি বল, এই হচ্ছে কানাইয়ের দুষ্টুমি, এই হচ্ছে কানাইয়ের নাটক। এগুলো আমি নাটক করার জন্য বললাম বাবা। এর তাৎপর্যটাকে 24টা 26টা পাতার মধ্যে কোন পাতাটা ছেঁড়া ও কানাই জানে না? সব জানে, কিন্তু ইচ্ছে করেই ছেঁড়া পাতাটা তুলে নেয়। কেননা ছেঁড়া পাতাটা না তুললে তো সখাদেরকে কাঁধে বসাতে পারবে না, আরে কাঁধে না বসাতে পারলে সখার চরণ বুকে জড়াতে পারবে না, আরে চরণ বুকে জড়াতে না পারলে কৃষ্ণের মনস্কামনা পূর্ণ হবে না। তাই প্রত্যেক দিন ইচ্ছে করেই ছেঁড়া পাতাটা তুলে নেয়, যাতে গোবিন্দ ভক্তের চরণ বুকে জড়িয়ে ধরে মনের বাসনা পূর্ণ করতে পারে। বাবা বলে, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তবুও যে ছাড়ে নাই আমার আশ আমি তার হই দাসের দাস। তোমরা বলছো আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আমি কৃষ্ণের দাস, আর কৃষ্ণ বলছে আমি ভক্তের দাস, ভক্তের দাস, ভক্তের দাস। এই তো কৃষ্ণের প্রেম। যে কৃষ্ণ এই প্রেম দিয়ে খেলা করে, যে কৃষ্ণ এইভাবে প্রেম নিয়ে বৃন্দাবনে খেলা করে, সেই কৃষ্ণ ঐশ্বর্য মণ্ডিত হয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করে, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃজন করে।
রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়, আবার সেই কৃষ্ণ বৃন্দাবনের মাঠে গিয়ে শ্রীদামের এঁঠো আমটাও খায়, এঁঠো আম খায়। সেই কৃষ্ণ আবার গড়াগড়িও দেয়, আবার সেই কৃষ্ণের রোমকূপ থেকে কোটি কোটি ব্রহ্মাণ্ডের জন্ম হয়। কি হলো আবার সামনে কি হলো? বসো বসো বসো। এই জায়গার জন্য ঝগড়া মারামারি করে, এর জন্যই মহাভারত হয়েছে, এদের জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছে। বসো 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 মা, বসো মা, আমার জননী আমার, বসো বসো বসো। যে কৃষ্ণ মাধুর্যময় সেই কৃষ্ণ ঐশ্বর্যময়। ও মাইরা, যশোদার অঙ্গনে যখন কৃষ্ণ মাটি খেয়েছিল, যশোদা বলছে মুখ খোল, মুখ খোল, তুই আমার ছেলে হয়ে তুই মাটি খাচ্ছিস। যখন মুখটা হাঁ করলো, যখন মুখটা হাঁ করলো, তখন কি দেখেছিল মুখের মধ্যে? বিশ্ব ব্রহ্মাণ্ড। তাহলে যে কৃষ্ণ ঐশ্বর্যময় সেই কৃষ্ণ মাধুর্যময়। তাই তার মাধুর্য আর তার ঐশ্বর্য বুঝতে গেলে আপনাকে হৃদয়টিকে যত্ন নিয়ে তৈরি করতে হবে, নইলে পারবেন না। আপনারা হয়তো তৈরি করতে পারেননি হৃদয়টিকে, কিন্তু কাজী নজরুল ইসলাম সে কিন্তু ঠিক তৈরি করেছিল। কাজী নজরুল ইসলাম ঠিক তৈরি করে নিয়েছিল। ওই জন্য কাজী নজরুল ইসলাম এই বর্ধমানে জন্মগ্রহণ করেও তিনি একটা গান লিখেছিলেন, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। শুনেছেন না? খেলিছ এ বিশ্ব লয়ে। বাবা গানটা গাইবো? কতবার গাইবো? গে গে পচে গেছে এতবার। আরে বাবা, এই গান কখনো পচে? এই তো টাটকা গান, যত শুনবে তত উজ্জ্বলতা বেড়ে যাবে। আপনারা বলছেন বলেই গাইছি। দু লাইন গাইবো না গোটা গাইবো? গোটা গাইবো। হ্যাঁ, এদিকে সময় চলে যাচ্ছে, গানগুলো গাইতে হবে আবার। হ্যাঁ আচ্ছা, চলো ছোট্ট করে গিয়ে দিই। খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলেছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু, আনমনে খেলেছ। তারকার বিশ্বসী খেলো না তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। এই গানটা নজরুল ইসলাম লিখেছে, তাতে নজরুল ইসলামের জাত গেছে। আমি এই গানটা এখানে দাঁড়িয়ে গাইছি, আমার জাত গেছে। আপনারা এখানে বসে শুনছেন এই গানটা, আপনাদের জাত গেছে। শোনো রে মানুষ ভাই, সবার উপরে
কি মানুষ সত্য, তাহার উপরে না। আগে মানুষ হও, তারপরে দাড়ি রেখে মুসলমান হবে আর ধুতি পরে বাঙালি হবে। আগে মানুষ হও, সবার আগে মানুষ হওয়ার দরকার। নজরুল ইসলামের দেখেছেন কোনো আড়ম্বর থাকতে? নজরুল ইসলাম যে গানটা লিখে দিয়ে গেছে তার মধ্যে যে কত বড় তত্ত্ব আর দর্শন লুকিয়ে গেছে, তার জন্য পড়াশোনা করতে হবে। পড়াশোনা না করলে ও গান পাবে না, দর্শন বুঝতে পারবে না। কি বলছে নজরুল ইসলাম? তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়েরও কাছে রাশি রাশি। মায়েরা, বাবারা, যদি বিজ্ঞান পড়েন জানবেন আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ছবি যদি তোলা হয়, সেই ছবিটার মধ্যে পৃথিবী গ্রহটার অবস্থান কোথায় যদি খোঁজা হয়, দেখবেন ধুলোর থেকেও কম একটা ছোট্ট বিন্দু। আর সেই ধুলোর থেকেও কম ছোট্ট বিন্দুতে বসবাস করে আমরা, আমাদের লোভের শেষ নেই, হিংসার শেষ নেই, পাপের শেষ নেই, আর অহংকারের শেষ নেই। 10,000 টাকার জন্য ভাই ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিচ্ছে। সামান্য কামনা বাসনা পূর্ণ করার জন্য প্রেমিকা প্রেমিককে খুন করে দিয়ে চলে যাচ্ছে। বাবা ছেলের গলা কেটে ফেলছে, ছেলেও মায়ের গলা কেটে ফেলছে। একটা সামান্য বিন্দুতে বসবাস করে যদি আমাদের এই অহংকার হয়, তাহলে জীবনে আমরা গোবিন্দের এই বিরাট বড় রূপটা দর্শন করতে পারবো? বাবা পারবো? তারকা রবি শশী খেলো না তব, হে উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, নিত্য তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার। হাসিছ খেলিছ তুমি আপন সনে, হাসিছ খেলিছ তুমি আপন সনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আমনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট হরিবল 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 আনমনে খেলিছ, এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, খেলিছ, খেলিছ। হরিবল হরিবল। বলে তোমরা বেশি পেয়ে যাচ্ছ তো ওই জন্য তোমাদের এই দশা। বাঙালি হয়ে বাংলায় বসে আছো, ওই জন্য বাংলার মর্যাদা বুঝতে পারছো না। এই বাংলাটার শিকড় ছেড়ে যারা আমেরিকা ইংল্যান্ড চলে গেছে, তারা বাংলার গুরুত্ব বুঝতে পারছে। ঘরের টান যে কি টান তারা বোঝে। বাবা, আমি তো বহুবার বিদেশে গেছি, আমেরিকা, লন্ডন, নিউ ইয়র্ক সিটি, আবার এই সামনের জুলাই মাস আমি কানাডা যাব। কানাডায় ভিসা হয়েছে আর কি, তাও আর এক দুদিনের জন্য ভিসা হয়নি, 7 বছরের জন্য ভিসা দিয়ে দিয়েছে কানাডা সরকার। কানাডার ইমিগ্রেশন সেন্টার 7 বছরের জন্য ভিসা দিয়েছে। তো 7 বছর আমি অবাধ যাতায়াত করতে পারবো আর কি। তা যারা ভারতের মাটি ছেড়ে বিদেশে গিয়ে পড়ে আছে তাদেরকে জিজ্ঞেস করুন যে বাংলার গুরুত্ব কি। ঘর ছেড়ে যখন দূরে চলে যায় তখন গুরুত্ব বোঝা যায়, তা আমরা বুঝি না, ঘরের কাছে আছি তাই। হঠাৎ খেলা করতে করতে কৃষ্ণচন্দ্র আমার ওই গৌরাঙ্গ মহাপ্রভুর মতন আবার পশ্চিম আকাশে নয়নে দিলেন। যে পশ্চিম আকাশে নয়নে দিয়েছে ওই দেখছে সূর্য অস্তমিত হয়ে যাচ্ছে। ওরে ঘরে ফেরার কথা মনে করতে হবে শ্রীদামের, ওরে শ্রীদামের তাড়াতাড়ি ঘরে ফিরা, ওরে ঘরে ফিরা,
ওরে শ্রীরাম রে, প্রভাত কালে গোষ্ঠে এসেছিস, কথায় কথায় বেলা ফুরিয়ে গেল, এখনো যদি ঘরে যাওয়ার কথা মনে না পড়ে, তাহলে অন্ধকারে মাঠের মধ্যে প্রাণে মরবি শ্রীরাম রে। তাই তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘরে ফিরা। হরি বল। উত্তর গোষ্ঠীর সব শ্রেষ্ঠ গান এইবার আমি গাইব। জীবনের প্রভাত হচ্ছে জীবনের সকালবেলা, তত্ত্বের দিকে আমাদের বালক কাল বা বালক বেলাটাই হচ্ছে আমাদের প্রভাত। হ্যাঁ, প্রভাত বেলা। যৌবনকাল কোনটা? যখন দুপুর বেলা। বিকেল বেলা কোনটা? যখন প্রহুর। আর সন্ধ্যাবেলা কোনটা? যখন আমরা বৃদ্ধ বা বৃদ্ধা। কিছু মনে করবেন না বাবা, আমার সামনে সব আপনারা সন্ধ্যের পার্টি বসে আছে। এই তো আমাদের একটা সন্ধ্যের পার্টি আছে। আপনারা সব সন্ধ্যের পার্টি। ও ঠাকমা, সন্ধ্যের পার্টি। সন্ধ্যের পার্টি এই তো। এই যে বাবা, সন্ধ্যের পার্টি কি বাবা? এই আপনি প্রহুর পার্টি। হ্যাঁ, সন্ধ্যের পার্টি এই তো। হ্যাঁ, এরা হচ্ছে দুপুরের পার্টি, আমি হলাম দুপুরের পার্টি। কিছু মনে করো না, ঘুটে পড়ে আর গোবর হাসে, আর একদিন তো তোমারও আছে। তোমারও হবে। আজকে তোমাদের যেমন আমি বলছি সন্ধ্যার পার্টি, একদিন আমিও তো হব সন্ধ্যের পার্টি। এই যেখানে আমার অনেকগুলো বাবা রয়েছে, ওই যে এখানে রয়েছে ওই যে কালীপাহাড়ির মাস্টারমশাই, কালীপাহাড়ির মাস্টারমশাই এসছে। এইখানে আমার এই পরিচিত ভক্ত, এইখানে পরিচিত ভক্ত, কত বলবে, সব আমার অনেক পরিচিত। চারিদিকে সব গান গাই, তাই ভক্তরা শুনতে যায় আনন্দ করে। এই সব ভক্তরা সব পরিচিত ভক্ত, এরা সব কটা সন্ধ্যের পার্টি। কিন্তু কিছু মনে করো না, আমিও সন্ধ্যের পার্টি হব, চিন্তা নেই, ওই রাস্তায় আমিও আছি। তাই আজ যেমন আপনি সন্ধ্যের পার্টি হয়েছেন, আপনি যেমন সন্ধ্যাকালে উপস্থিত হয়েছেন, একদিন আমারও হবে। কিন্তু সন্ধ্যাকালে আসার পর যদি ঘরে ফেরার কথা মনে না পড়ে বাবা, তাহলে জীবনটা বৃথা হয়ে যাবে। তাই প্রভাতে শ্রীকৃষ্ণ নাম পূর্ণ হবে মনস্কাম, বদন ভরে বলো একবার হরি নাম। ওরে শ্রীরাম রে, প্রভাতে কালে গোষ্ঠে এসেছিস, আর কথা না বাড়িয়ে দেখ সূর্য ঢলে বসেছে। তাড়াতাড়ি ধবনী শ্যামলীকে ডেকে নিয়ে ঘরে ফিরা। ওরে শ্রীরাম রে, আহারে আহারে আহারে, পাল জড়ো করো শ্রীরাম রে, আহারে আহারে, পাল জড়ো করো জড় করো শ্রীরাম। গগনে আর
গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন এখন ঘরে যেতে আহা ওগো যেতে হবে ভাই গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে বাবা বাহ আপনারা আমার সঙ্গে বড় তালটা গাইছেন খুব আনন্দ হচ্ছে আমার গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে উত্তর গোষ্ঠের শ্রেষ্ঠ গান উত্তর গোষ্ঠের গগনে আর গগনে আর বেলা নাই ভাই ভাই রে এখন ঘরে যেতে যেতে হবে ভাই গগনে আর যেতে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই এখন ঘরে যেতে যেতে হবে ভাই 14 মাত্রা মধ্যম দশকুশি তাল উত্তর গোষ্ঠের শ্রেষ্ঠ গান 14 মাত্রা কেমন হয় এই দেখুন এই রকম 1 2 3 4 6 7 8 9 10 11 12 13 14 হবে ভাই গগনে আর বেলা নাই ভাই
হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে এখন ঘরে হবে ভাই গগনে আর বেলা নাই ভাই রে হরি বল হরি বল হবে ভাই গগনে আর না নাই ভাই রে এখন ঘরে যেতে হবে